বেশিরভাগ মেয়ে এখন প্রায় চলে আসছে, যারা চলে আসছে তাদেরকে বলছে সিট ক্যান্সেল করে দিবে, আর যারা আটকে আছে তাদেরকে বলতেছে হল বন্ধ করে দিলে বুঝবা, এরকম বলে ম্যাম ধমকি দিয়ে বাইরে যারা ভিতরে আছে তাদেরকে আসতে দিচ্ছে না। এখন নানা ধরনের উনি আমরা ন্যায্য দাবির জন্য বলিও কথা বলতে পারবো না, আন্দোলন করলে বলে কি উনি আমাদেরকে এইভাবে ছাবাই সিট ক্যান্সেল গিয়া বের করে দিবে, সব কিছু কি ওনার পাইছে। আমরা ন্যায্য অধিকার কখনো আদায় করবো? আমাদের ন্যায্য অধিকারের জন্য 3 দিন ধরে আমাদেরকে কি পরিমাণ হেনস্থাগিরি করছে। কালকেও সারাদিন আমরা 9:30 এখানে আসছিলাম, ওনারা তারপরও বলতেছে, এখন প্রভুষ বলতেছে আন্দোলনে যারা যাবা তাদের সিট ক্যান্সেল করে দিবা, আর ভিতরে যারা আছে তারা বলতেছে আমরা তোমার হল অফ করে দিলে তখন বুঝবা। আমাদেরকে তো এভাবে ডিরেক্টলি থ্রেট দিতে পারে না, এটা কোনো সিট ক্যান্সেল করে দেবে, এটাই হচ্ছে ওদের মেইন পয়েন্ট। মেয়েরা তো জানে হল ছাড়া কোথাও থাকতে পারবে না, ওনারা সবসময় কি বলবে সিট ক্যান্সেল। আমরা সেই সকাল 6টা থেকে আমরা আন্দোলনে যাব। আমরা ঠিক করে ফেলছি যে আমাদেরকে লং মার্চে আজকে ডাকার আহ্বান জানানো হয়েছে যে আমরা লং মার্চে যাব, কিন্তু আমাদেরকে ওই সুযোগটা দেওয়া হয়নি। আমরা ঠিক করছি যে আমরা লোকালে হইলেও আমরা যাব, কিন্তু আমাদেরকে দেখা গেছে যে সকাল থেকে আমাদেরকে গেট বন্ধ করে রাখছে। যখনই বের হতে যাচ্ছে আমাদেরকে দারোয়ান বলে যে আপনারা যেতে পারবেন না, একদম ইমার্জেন্সি ছাড়া বাড়িতে যাওয়ার হইলে তখন যাবেন, না হলে আপনারা যাবেন না। কিন্তু আমরা কোনোভাবে ধাক্কা দিয়ে আমরা বের হয়ে আসছি। এরপর থেকে আমরা এখানে দাঁড়ায় আসি, ভেতরের কেউরে বাইরে আসতে দিচ্ছে না, তারপর বাইরের কেউরে ভেতরে ইন্টারেক্ট করতে দিচ্ছে না। আমাদের যে দাবিগুলো এগুলো আমাদের একদম স্টুডেন্টদের একটা কমন রাইট। আমরা কি আমাদের কমন রাইটগুলো সেট করতে পারবো না? আমরা কি আমাদের কমন রাইটগুলো এনশিওর করতে পারবো না? আমরা আমাদের রেসপেক্টেড অথরিটি বলেন, তারপরে রেসপেক্টেড টিচারদের বলেন, আমরা তাদেরকে কাউকেই অসম্মান করতে চাইনি। আমরা একটা শান্তিপূর্ণ একটা সম্মেলন করতে চাইছি যে আমাদের এই দাবি এগুলো একটু পূরণ করে দেন। তাহলে উনাদের অথরিটি হিসেবে উনাদের এটা দায়িত্ব যে আমাদের কমন সমস্যাগুলো সলভ করা, কিন্তু উনারা আমাদেরকে আটকে রেখে এটা উনাদের জন্য একটা শেমফুল অ্যাক্ট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এতদিন ধরে আমাদের মেয়েদের সাথে অনেক ধরনের গাফিলতি করেছে কর্তৃপক্ষ, কিন্তু তারপরও না আমরা মেয়েরা কখনো আন্দোলনে দাঁড়াই না, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে না ঠিক আছে আর তো একটা বছর এরকম করতে করতে আমরা লাস্ট সেমিস্টারে এসে পৌঁছাইছি। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে না আমাদের আসলে আমাদের দাবিগুলো বলা দরকার, কারণ আমাদের ন্যূনতম যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো আমাদের বাস্তবায়ন হচ্ছে না। এমনকি যে কমন রুম থাকে, একটা স্টাডি রুম থাকার কথা, এরপর আমাদের ওয়াশরুমের সমস্যা, আমাদের হোস্টেলে আমাদের লিফটের সমস্যা, আমাদের পানির সমস্যা, আমরা হোস্টেলে পানির সমস্যাতেও ভুগতেছি। তো এত কমপ্লেন, এগুলো তো আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তো আমরা বলবোই, আমরা তো আমাদের প্রবলেমগুলোর কথা বলবোই, কিন্তু সেটার জন্য আমাদেরকে যে দমন করে রাখা হয়, আমাদেরকে যে কথায় এক একটা ব্ল্যাকমেইল করা হয় যে সিট ক্যান্সেল করে দিব, ইউনিভার্সিটি থেকে কয়েকদিন পর অ্যাপ্লিকেশন আসে যে তুমি এই অন্যায় করছো ওই অন্যায় করছো, আমরা কিছু বলতেই পারি না, বলার আগেই আমাদেরকে দমন করে রাখা হয়। প্রভোস্ট ম্যাম এখানে কিছু ভেতরের ছাত্রীরা আমাকে মাত্র ইনফরমেশন দিল যে তোমরা যে বাইরে আসছো তোমরা আর ভিতরে ঢুকতে পারবে না। ওনাদের সাথে একটু কথা বলেন। যখন আমরা আসতেছিলাম তো হাত বের হয়ে যাওয়ার পর গেটটা দিছে বেঁধে, তারপর আবার আমরা গিয়ে কি করছি গেটটা ঠেলে খুলছি, দেন আবার কিছু বাইর হয়েছে, এবার আবার এখন গেটটা লক করে দিছে। আসলে আমরা যে স্মুথলি বাড়িছে এরকম না, জোর করে বের হইতে হয়েছে। আমাদের লিফট সবসময় 2টা থাকে, এত স্টুডেন্ট আমাদের হোস্টেলে কতজন স্টুডেন্ট? 450 মতো মেয়ে, সেটার জন্য আমাদের মাত্র একটা লিফট ওপেন করে রাখা হয়। এখন যেই আন্দোলন আমরা শুরু করছি সেই মানুষকে দেখানোর জন্য আমাদের 2টা লিফটই ওপেন করে দিচ্ছে। এটা শুধুমাত্র শো ছিল ওদের। এরপর আমাদের কিচেনেও সমস্যা, আমাদের মাত্র 2টা চুলা, যেখানে আমাদের আরও এত 400 জন স্টুডেন্টের জন্য সেটা খুবই কষ্টদায়ক হয়ে যায়।